আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রজব মাস চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 23 বছরের জিন্দেগিতে যতগুলা কথা, যতগুলা শব্দ বলছেন সবগুলাই হাদিস, এবং যতগুলা কথা বলছেন সবগুলাই আমাদের জন্য অনুসরণীয়। রাসূল যে মাস চন্দ্র মাস হিসেবে সাহাবীদেরকে আমল শিখাইতেন, রজব আসলে রজবের আমল শিখাইতেন, শাবানে শাবানের আমল, রমজানে রমজানের আমল, সবকিছু রাসূল শিখাইছেন সিনা বাসিনা। সাহাবীদেরকে শিখাইছেন, সাহাবীরা তাবিঈদেরকে শিখাইছেন, তাবিঈ তাবে তাবিঈকে শিখাইছেন। এভাবে প্রত্যেকটা যুগে এই ইলম ইসলামটা আসছে সিনা সিনা, সরাসরি উস্তাদ থেকে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম একমাত্র যেটা উস্তাদ থেকে শেখা হয় ওটাকে ইলম বলে। উস্তাদ ছাড়া গুগল ইউটিউব থেকে শিখলে ওটাকে ইলম বলা হয় না। রজব মাস আল্লাহ তাআলা বলছেন 12টা মাসের মধ্যে 4টা মাস বেশি সম্মানিত। আর এই কথাটা বলার পরেই আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টা মাস সম্মানিত। অন্যান্য 8টা মাস গুনাহ করার মাধ্যমে তোমরা যেভাবে নিজেদের উপরে জুলুম করছো, অন্তত এই 4টা মাসের সম্মানের দিকে তাকায় এই 4টা মাসের মধ্যে গুনাহের মাধ্যমে নিজেদের উপরে জুলুম করো না। এই 4টা মাস যে কোনো গুনাহ করার আগে আমি একটু ভাবা উচিত যে আল্লাহর 8টা মাসের মধ্যে আমি গুনাহ করছি, এই 4টা মাসেও যদি গুনাহ থেকে বিরত না থাকতে পারি, গুনাহ করার সময় যদি এই চিন্তাটা আমার মধ্যে না আসে, তো রজবের অন্য মাসগুলো সব সমান হয়ে গেল। আর আল্লাহ তাআলা যে কোনো মাসকে দামি বানান, যে কোনো সময়কে দামি করেন, যে কোনো দিনকে দামি করেন, সেটা আমলের বিবেচনায় দামি করেন। ঈদের 2টা দিন আমাদের জন্য আনন্দের দিন, কিন্তু এই 2 দিন কি কোনো নামাজ মাফ আছে? বরঞ্চ নামাজ আরো বেশি। ঈদের দিন ঈদের নামাজ পড়তে হয়, খুতবা শুনতে হয়। আল্লাহ যে কোনো জিনিস দামি করেন অথবা খুশির জন্য গিফট করেন, এটা আমাদের জন্য একটা আমলের মাধ্যমেই দেন। রজব মাস, যদি আল্লাহ রাসূলের মেরাজ এই মাসে হয়েছে কিনা মতবিরোধ আছে, তবে যদি হয়েও থাকে, এই মেরাজকে কেন্দ্র করে মেরাজের পুরা মূল ঘটনার তাৎপর্য হচ্ছে এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নামাজ দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে কথা বলার জন্য পৃথিবীর সব কিছুকে স্টপ করে দিয়া আল্লাহ তাআলা কত কিছুর মাধ্যমে, কত টেকনিক অবলম্বন করে ফেরেশতাদের মাধ্যমে 1 আসমান 2 আসমান 3 আসমান সব পার করে জান্নাত জাহান্নাম ঘুরে তারপরে নিয়ে আল্লাহর কাছে বসাইছেন, আল্লাহ রাসূলের সাথে কথা বলছেন। আর আল্লাহ রাসূলকে বলছেন, মুহাম্মদ তোমাকে এত কিছু করে, এত সফর করে আনছি তোমার সাথে কথা বলার জন্য, আর তোমার বান্দার সাথে আমি প্রতিদিন 5 বার কথা বলবো, কোনো পর্দা থাকবে না। তো বান্দা যখন নামাজে দাঁড়ায় কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। ইদাল মুসাল্লি ফিস সালাহ ইউনাদি রাব্বাহ, নামাজে দাঁড়ানোর পর থেকে আল্লাহর সাথে কথা বলে। এই জন্য রজব মাসটা আমাদের অন্তত অন্যান্য মাস থেকে ব্যতিক্রম হওয়া চাই। রজব মাসে যদি মেরাজের ঘটনা ঘটে থাকে, অন্তত প্রত্যেকটা মুসলমান মুসল্লির দিলের মধ্যে এই তামান্না আসতে হবে যে 20-25 বছর নামাজ পড়তেছে, আমার নামাজটা কি শুদ্ধ হইতেছে কিনা জানি না, অন্তত এই রজব মাসের উসিলায় আমার নামাজটা যেন একদম তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত পুরোটা নামাজ যেন আমার সহি শুদ্ধ হয়ে যায়, ব্যাপারে ফিকির থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। জানার নাম জানা নয়, মানার নাম জানা হয়। আমি সবসময় জানি রুকুতে মাথা, পিঠ, কোমর 3টা সোজা রাখতে হয়, কিন্তু আদৌ কি আমার সোজা হয়? তাহলে জানাটা কি জানা হইলো না মানাটা জানা হবে? এটা যখন মানা হবে তখন জানা হবে। আল্লাহ রাসূল বলছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না। আমি যে বলতেছি আমি নিজেও জানি না আমার রুকু হইতেছে কিনা, তা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমাকে ঠিক করবেন, আমি আপনাদেরকে ঠিক করব। রুকু তো এটা নিজে থেকে চাইলে ঠিক হয় না, এটা আরেকজন দেখলে বুঝবে যে আমার পিঠ কোমর মাথা সোজা হয়েছে কিনা। আল্লাহ। তো নামাজ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে কথা বলার জন্য পুরা পৃথিবীটাকে স্টপ করে দিয়েছেন। এবং বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আসমানের সমস্ত কাজ বন্ধ থাকে। বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলে যে হামিদানি আব্দি, এই ফেরেশতা দেখো এই যে মানুষ সৃষ্টি করতে নিষেধ করছে, মানুষ দেখো আমার প্রশংসা করতেছে।
বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আবার প্রশংসা করছে। মালিক ইয়াউমিদ্দিন, আসনা আলাইয়া আব্দি, আমাকে আবার প্রশংসা করছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলে যে সাদ্দাকানি আব্দি, আল্লাহ একটার পর একটা জবাব দিতে থাকে। আর ফেরেশতারা চুপ করে বসে এই তামাশা শুধু দেখে, যে বান্দা একটা আয়াত পড়ে, আল্লাহ একটা আয়াতের পরে জবাব দেয়। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে যে আমরা আমিন বলি, এই আমিনটা কোরআন শরীফের অংশ না, এটা আল্লাহ রাসূল বলেছেন আমিন বলতে। কেন? এই সমস্ত দোয়াগুলো শেষ হওয়ার পরে আল্লাহ ফেরেশতাকে বলে যে এই দোয়াটা কবুল হওয়ার জন্য, সূরা ফাতিহাটা কবুল হওয়ার জন্য তোমরা সবাই আমিন বলো। তখন ফেরেশতারা সবাই এক বাক্যে একসাথে আমিন বলে। আর রাসূল বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে জমিনের মুসল্লি, তোমাদের কোরআনের মধ্যে আমিন লেখা নেই, তারপরেও তোমরা আমিন বলো। কারণ কি? তোমাদের যে ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, তার পূর্বের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই পুরা নামাজটাই আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলার জন্য। কিন্তু আমি নামাজের দ্বারা সব দোকান পাট বাড়ি ঘর সবকিছু হিসাব হয়ে যায়, শেষে আমি নিজেই ইমাম সাহেব ভুলে যাই 4 টাকা দিয়েছে না 3 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা এই মাসটাকে কেন্দ্র করে অন্তত আমরা যেন নিজেদের নামাজগুলোকে শুধরে যেতে পারি, তৌফিক দান করুন। দাঁড়িয়ে এখানে সোজা করি। ঠিক আছে।